আসসালামু আলাইকুম ভিউয়ার, টেক মাহফুজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আবারও স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কিভাবে আপনি এজ ক্যালকুলেটর অ্যাপস তৈরি করতে পারবেন, যে সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার বর্তমান বয়স কত সেটা আপনি সহজেই বের করতে পারবেন। এবং এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরকম নিয়মিত অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি এবং বিভিন্ন প্রজেক্ট শেয়ার করে থাকি, যেগুলো আপনি আপনার স্কেচওয়্যার সফটওয়্যারে ইনপুট করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আপনি প্রজেক্ট লিঙ্ক এবং স্কেচওয়্যার সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটা ইনপুট করবেন আপনার স্কেচওয়্যারে। কীভাবে ইনপুট করবেন সেটা নিয়ে আমি ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। সেটা আপনি স্কেচওয়্যার থেকে অ্যাপ ডেভেলপমেন্ট নামে একটা প্লে লিস্ট আছে, সেখান থেকে আপনি দেখে আসতে পারেন। এরপর ইনপুট করার পরে ঠিক আপনি এরকম একটা প্রজেক্ট দেখতে পারবেন। এখানে আমার প্রজেক্ট নেম এজ ক্যালকুলেটর। এরপরে আমি এখানে লিনার নিয়েছি, প্রথমে লিনার 1, যেটা এই যে উপরে দেখতে পাচ্ছেন লিনার 1, এবং এর নিচে দিয়েছি লিনার 3। এটা হচ্ছে আমার 2 অ্যাড করার দরকার ছিল, আমি এখানে 3 অ্যাড করছি। মানে এখানে আইডিগুলো কিন্তু অটোমেটিকভাবে নেয়, তাই আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, আর এখানে আইডি সিলেক্ট হয়ে গেছে লিনার 3। এরপরে আমি জাস্ট এখানে একটা টেক্সট ভিউ নিয়েছি, এখান থেকে উইডজট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এবং এখানে নাম দিয়েছি জাস্ট ডেট অফ বার্থ, এবং এখানে একটা টেক্সট ভিউ নিয়েছি, এর নাম দিয়েছি ইয়েস। এরপর আমি এখানে এডিট টেক্সট নিয়েছি, জাস্ট আমি এডিট টেক্সটটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসেছি, এবং এর ব্যাকগ্রাউন্ড কালারটি আমি এখানে দেখাই, এর ব্যাকগ্রাউন্ড কালারটি দিয়েছি হোয়াইট, এবং এর আইমি অপশন এখান থেকে আমি জাস্ট ডান করে দেবো। ঠিক আছে, ডান করে দিলাম। এটা না করলে হবে, সমস্যা নেই। আর এজ এডিট টেক্সট এইখানেও আবার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি সাদা, আর এটা কিছু করা লাগবে না। এরপর আমি এই পাশে একটা ইমেজ ভিউ নিয়েছি, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আর নিচেও একটা ইমেজ ভিউ নিয়েছি, এবং ইমেজ ভিউর 1 সাইজ দিয়েছি 50 ডিপি, এবং হেড দিয়েছি 50 ডিপি। এর হচ্ছে আমি স্কেল টাইপ ফিট সেন্টার দিয়েছি, এবং সেম এটারও শুধু 30 ডিপি করে দিয়েছি। এবং আমি যদি কম্পোনেন্টে ক্লিক করি তাহলে এখানে একটা শুধু ডায়লগ কম্পোনেন্ট অ্যাড করেছি, প্লাস বাটনে ক্লিক করে। এরপর ইভেন্ট থেকে এখানে একটা অন ক্রিয়েটে দেখতে পারবেন একটা কোড লেখা আছে, এটা হচ্ছে লিনার 3 এবং লিনার 4-এর এটা সেট এলিভেশন সেট করবে। লিনার 3 এবং লিনার 1 হলো এই দুটা, লিনার 1 অ্যান্ড লিনার 3, এটা আমরা কোডে সেট করে দিয়েছি যেন এলিভেশন সেট হয়। এরপর আমি তারপর একটা নিয়েছি, কোড লিখছি, সেটা হলো এ কর্নার রেডিয়াস, মানে আপনার করবে, রেডিয়াস মানে আপনার গোল করবে। এটা দেখায় আমি যখন প্রজেক্টটি ইনস্টল করব তখন আপনি এই রেডিয়াসটা দেখতে পারবেন, এই ইফেক্টটা এই কোডিংয়ের মাধ্যমে রেডিয়াস সেট করছি এই ড্রয়েবলে। এটা হচ্ছে ড্রয়েবলের এই আইডি। এরপর জাস্ট ইট। এখন আমি এখানে দুটো মোর ব্লক নিয়েছি, টেক্সট 1 টেক্সট 2 এবং টস দিয়েছি টেক মাহফুজ। আমি মোর ব্লকে গেলে দেখতে পারবেন টেক্সট 1 টেক্সট 2 এবং এক্সট্রা নামে একটা মোর ব্লক করছি। তো টেক্সট 1-এ গেলে এখানে আমি এডিট টেক্সটের ডিজাইন করছি। এডিট টেক্সট মানে আমি দেখাই, এটা এডিট টেক্সটগুলো ডিজাইন করছি যেন সুন্দরভাবে দেখাই, এবং সেম টু সেম এটা আমি এডিট টেক্সট 2 ডিজাইন করছি। ঠিক আছে, কোডিং দিয়ে একই কোডিং। এবার এক্সট্রাতে ক্লিক করলে আপনি অনেক বড় একটা কোডিং দেখতে পারবেন। এটা অবশ্যই আপনাকে কপি অ্যান্ড পেস্ট করতে হবে। যখন আপনি এই প্রজেক্ট অপারেট করবেন, আপনি এক্সট্রা মোড়গুলোকে আসলে ঠিক আমার মতন এরকম অপশন দেখতে পারবেন। আপনি প্রথম থেকে কালেকশন করে নেবেন এবং আপনি যে কোনো প্রজেক্টে গিয়ে মোড়গুলোকে ছেড়ে দেবেন। ঠিক আছে, এটা সেভ করে রাখে যেখানে মন সেখানে কপি করে পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা সেভ করে রাখলে দেখুন এটা সেভ হয়ে থাকলে এটা আপনি যে কোনো স্কেচওয়্যার প্রজেক্টে ইউজ করতে পারেন। তো আমার জাস্ট ডিলিট করে দিলাম প্রজেক্ট থেকে, এবং এই এক্সট্রা আমরা মোর ব্লক তৈরি করছি, প্লাস বাটনে ক্লিক করে এখানে নাম দিয়েছি এক্সট্রা। আর ওই কোডিংটা এক্সট্রাতে যে কোডিং দেখতে পারলেন সেই কোডিংটা আমি লিখে আমরা জাস্ট সেটা অন ক্রিয়েটে সেভ করে দিয়েছি। ঠিক আছে, জাস্ট ইট। এবং অন ব্যাক প্রেস আমরা এখানে প্লাস থেকে অ্যাড করে নিয়েছি, অন ব্যাক বাটন প্রেস, এবং ডায়লগ বাটনটির মাধ্যমে আমরা ডায়লগ তৈরি করছি, সেট টাইটেল, সেট মেসেজ, ওকে বাটন, ক্যান্সেল বাটন। যখন কেউ অন ব্যাক প্রেস মানে ব্যাক বাটন ক্লিক করবে তখন বলবে কি আর ইউ ওয়ান্ট টু এক্সিট,
এবং সে যদি ইয়েসে ক্লিক করে তাহলে ফিনিশ অ্যাক্টিভিটি, তার মানে অ্যাপস থেকে বের হয়ে যাবে। নোতে ক্লিক করলে কিছুই হবে না, ঠিক আছে। এরকমভাবে ডায়লগ শো করাইছি, আর কিছুই নাই, এটাই জাস্ট প্রজেক্ট। এখন ভিউতে ক্লিক করলে ইমেজ ভিউ 1, ঠিক আছে। ইমেজ ভিউ 1 ক্লিক করলে শো ডেট পিকার ডায়লগ ইমেজ ভিউ 1, মানে ডেট পিকার ডায়লগ শো করবে ইমেজ ভিউ 1-এ, মানে ইমেজ ভিউ 1-এ যখন ক্লিক করবে তখন ডেট পিকার ডায়লগ শো করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সিট নামে বাটন আছে, এই বাটনে ক্লিক করলে ব্যাক বাটনে যে কাজ করবে ওই বাটনে সেই কাজই করবে। দেখুন এই কোডিংও যা আপনার অন ব্যাক প্রেসের কোডিংও তাই, ঠিক আছে। আমরা জাস্ট একটা এক্সট্রা বাটন অ্যাড করছি। এবং ইমেজ ভিউ 2 যখন এই কপি আইকনে ক্লিক করবে তখন আমাদের টেক্সটটি কপি হবে এবং টুয়াস্ট দেখাবে, কপি টুয়াস্ট। আমরা জাস্ট এখানে জয়েন অ্যান্ড ব্লক অ্যাড করছি, যার মাধ্যমে টুডে মাই এজিস এই ব্লকটা অ্যাড করছে এবং টেক্সট বুক গেট টেক্সট অ্যাড করছে, যার ফলে এডিট টেক্সট 2-এ যা থাকবে সেটাই কপি হবে, তার আগে টুডে মাই এজিস এটা জয়েন হবে, ঠিক আছে। এডিট টেক্সট 2 হচ্ছে এটা, মানে যখন আমরা এখান থেকে ডাটা আমাদের এজটা পিক করব, এরপর ওকেতে ক্লিক করলে আমাদের বর্তমানে এজ দেখাবে এখানে। আশা করছি আমাদের এই প্রজেক্টটি বুঝতে পারছেন। এখন যদি আমি এটা সেভ করে জাস্ট রান করি, এটা সফলতাভাবে রান হবে এবং এই ব্লক বা এই প্রজেক্টটি আপনি কপি করে আপনি অন্য প্রজেক্টে ইউজ করতে পারবেন, যে কোনো আপনার অ্যান্ড্রয়েড সফটওয়্যারে ইউজ করতে পারেন, বা এটা আপনার যে কোনো কিছু এডিট করে পাবলিশ করতে পারবেন, ঠিক আছে। তো আমার এজ ক্যালকুলেটর অ্যাপসটি ইনস্টল হয়েছে, এখন আমি জাস্ট ওপেনে ক্লিক করি, দেখছেন এখন টচ দেখালো। এখন যদি আমি এই আইকনে ক্লিক করি, এখন আমি আমার ডেট মানে আমার জন্ম তারিখটা দেখতে চাই, সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সাপোজ আমার জন্ম তারিখ হইতে পারে 2000 সাল হইতে পারে, এবং আমার জন্ম মাস হচ্ছে মনে করেন জানুয়ারি 6 তারিখে, ঠিক আছে। 2000 সালে জানুয়ারি 6 তারিখে টুইসডে আমার জন্মদিন, মানে জন্ম হয়েছিল। তো আমি দেখতে চাচ্ছি আমার বর্তমান বয়স কত। এখন যদি আমি ওকেতে ক্লিক করি, এখানে আমার বর্তমান বয়স আজকের দিন হিসাব করে, আজকে জুনের 17 তারিখ, এই তারিখ হিসাব করে আপনার জন্ম তারিখটি দেখাবে। আপনার এটা যেদিনই হোক সেই দিনই আপডেট হয়ে দেখাবে, ঠিক আছে। এটা যদি আপনি আমার বয়স বর্তমানে 20 বছর 5 মাস এবং 11 দিন। আপনি এটা যদি আজকে 17 তারিখ অনুযায়ী আমার 11 দিন, ঠিক আছে। আপনি যদি 18 তারিখে বা কালকে টেস্ট করবেন, সেক্ষেত্রে আমরা এখানে 12 দিন দেখাবো অটোমেটিকভাবে, ঠিক আছে। এখন বর্তমান ডেট দেখালো। আর যদি আপনি এই কপি এখানে ক্লিক করেন, তাহলে এই এজটি, এই যে আপনার বর্তমান বয়স, সেটা আপনার কপি হয়ে গেছে। আপনি চাইলে এখানে পেস্ট করে দেখতে পারেন, দেখুন আমার এটা কপি হয়েছে এটা ক্লিক করার ফলে। এরপর আপনি যদি এক্সিটে ক্লিক করেন, তাহলে অ্যাপস থেকে বের হয়ে আসবে, আপনার ডায়লগ দেখাবে। ইয়াসে ক্লিক করলে অ্যাপস থেকে বের হয়ে আসলো। আশা করছি আজকের এই প্রজেক্টটা আপনারা বুঝতে পারছেন। তার এর জন্য অবশ্যই একটি আমাদের ভিডিওতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।